হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা। তো আমি এইমাত্র দেখলাম মিরাই নামের একটি সাউথ মুভি। এটা একটা মাইথোলজিক্যাল সুপার হিরো টাইপ মুভি। এর মেন লিডে রয়েছে তেজা সাজ্জা। তো তেজা সাজ্জার আমি এর আগে হনুমান দেখেছি এবং জম্বি রেড্ডিও দেখেছি। হনুমানটা তো সেরা, গুস বাম্পস দেখে মজা আসে, এবং জম্বি রেড্ডিটাও ভালো ছিল, কমেডি একটা ভালো মুভি ছিল। তো তার অ্যাক্টিং সম্বন্ধে আমার কোনো ডাউট নেই, তার অ্যাক্টিং এখানেও খুব সুন্দর। মুভির কাহিনী যদি তোমাদের বলি, অশোকার যে 9টা বই ছিল সেই বইয়ের উপর নির্ভর করে মুভির কাহিনী ঘুরে। তো যদি কেউ সেই 9টা বই একসাথে পেয়ে যায় তাহলে সে পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে, এবং সেই বইয়ের পিছনে পড়ে যায় একটা ভিলেন যার রোলে রয়েছে মঞ্চু মনোজ। তো তার অ্যাক্টিং খুব সুন্দর, তিনি ভিলেনের একটা ভালো অরা মেনটেন রাখে, এবং আমাদের মেন হিরো মানে তেজা সাজ্জার যে অ্যাকশন সিন সেগুলো খুব সুন্দর, এবং তার অ্যাক্টিংটা আরো ভালোভাবে ফুটেছে, কারণ তিনি এর আগেও সুপার হিরো মুভি করেছেন যার এফেক্ট দেখা যাচ্ছে ভালোভাবেই মুভিটাতে। এবং মুভিটা একটা মাইথোলজিক্যাল সুপার হিরো মুভি, মানে বুঝতে হচ্ছে ইন্ডিয়ান কালচারকে ভালোভাবে দেখানো হয়েছে। এবং এখন তেজা সারজা এই ধরনের কন্টেন্ট বেসড মুভি করছে বলে সে চলছে মার্কেটে, এবং তাকে হিরো বলে মানা যায়, কারণ সে কি ধাঁচের মুভি করছে না, কন্টেন্ট বেসড আলাদা আলাদা ধরনের মুভি করার চেষ্টা করছে। এই মুভিটা মাত্র 60 কোটির বাজেটে তৈরি, যা এর ভিএফএক্স এ বোঝা যায় না। ভিএফএক্স খুব সুন্দর, দেখে মজা আসে। বিশেষ করে যে ফাইট সিন আছে একটা যে ট্রেনের ওপর, সেটা তো আমরা মেকিংও দেখেছি, তো সেটাও দেখে ভালো লাগছে যে 60 কোটির মধ্যে এই ধরনের ভিএফএক্স তৈরি হচ্ছে। এছাড়া অন্যান্য মুভিরা তো 700 কোটি দিয়েও ভালো ভিএফএক্স করতে পারছে না। তো এই মুভিটার মধ্যে পোটেনশিয়াল আছে, এবং সাউথের লোকেদের মধ্যে পোটেনশিয়াল আছে কম বাজেটে ভালো ভিএফএক্স তৈরি করার। এবং মন্দিরের মাঝখানে যে একটা ফাইট সিন আছে, সেই ফাইট সিনটা দেখতে হেবি মজা লাগে। তো সাউথের এই ধরনের মুভি থেকে বলিউড হোক কিংবা আমাদের টলিউড হোক, সবার একটা ইন্সপিরেশন নেওয়া দরকার। এক কথায় যদি বলি, মুভি ভালো ছিল, দেখে মজা আছে, ফালতু কোনো গান নেই, কোনো রোম্যান্স খুব একটা বেশি নেই, পুরোপুরি নিজের কনসেপ্টের উপর ফোকাস করা মুভি, দেখে মজা আসে প্রথম থেকে শেষ পর্যন্ত। শুধু এর লেন্থটা একটু বেশি মনে হয় কিছু কিছু সিনের জন্য, এছাড়া মুভিতে কোনো ফ্লস নেই। মুভিটা দেখে তোমরা মজা পাবে গ্যারান্টিড। আর হিন্দি ডাবড মুভির ভালো ছিল, সো যাও এটা দেখে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।